দেখেছো, কত বেলা পেরিয়ে গেল আর মানুষটা পড়ে পড়ে মরার মতো ঘুমাচ্ছে। এই, মরার মতো পড়ে আর কত ঘুমাবে? গিন্নি, এখন ভোরবেলা ঠিক করে সূর্য ওঠেনি, আর তুমি সকাল সকাল মরার কথা বললে। তুমি জানো না সকালের কথা সত্যি হয়? সে করে বালি, সকাল আবার আগামীকাল হবে। সূর্য এখন মাথার উপরে, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। কত করে বলি, একটু কাজের চেষ্টা করো। যাক বাবা, ভোরবেলা নয়, তাহলে প্রাণে বাঁচলাম। তুমি না খুব বোকা বউ। কাজ করে কি হবে বলো তো? একদিন তো মরেই যাব। ও মা, এ কি কথা তোমার? মরে যাবে বলে কি এখন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকতে হবে নাকি? ঘরে যে চাল ডাল কিছুই নেই, তোমার কি সে খেয়াল আছে? তোমার খালি ছোট ছোট চিন্তা। কখনো কি কুয়োর মতো গভীর করে ভেবেছো? কাজ করতে যেয়ে পটাশ করে যদি মরে যাই, তাহলে এই টাকা পয়সা দিয়ে কি হবে শুনি? পেটে নেই খাবার, বড় বড় কথা শুধু। আচ্ছা, তুমি যে মরে যাই বলছো, যদি খাবার না খেতে পাও তাহলে তো এমনিতেই মরে যাবে। তোমার কি সেই চিন্তা মাথায় আছে? না খেতে পেয়ে মারা যেতে পারি, এ তো তুমি আমার মনে নতুন ভয় ঢুকিয়ে দিলে গিন্নি। না না না, এত ভয় নিয়ে বাঁচা যায় নাকি? আরে ধুর বাবা, কে কখন মরবে এটা কি কেউ বলতে পারে নাকি? তুমি এসব কি চিন্তা ভাবনা শুরু করেছো বলো তো? জানে গিন্নি জানে, সাধু বাবারা সবই জানে। এখন শুধু সাধু বাবাকে খুঁজে বের করতে হবে। হা হা হা। এই তো, এই তো সেই সাধু বাবা। এতদিনে খুঁজে পেয়েছি। যাই যাই, সাধু বাবাকে যে ধরি। সাধু বাবা, সাধু বাবা, আপনাকে সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি। আমি হলাম মঙ্গল, এই গ্রামের বাসিন্দা। আপনাকে দেখে দর্শন করতে ছুটে এলাম। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। বাবার কাছে যখন এসেছিস, শুধুমাত্র দর্শনের জন্য তো আসিসনি, সে কথা হলপ করে বলতে পারি। ব্যাপারটা কি? বোর জ্বালায় অথিষ্ঠ প্রাণ, নাকি রোজগারের অভাবে পকেটে টান? খুলে বলতো। না বাবা না, সেসব নিয়ে আমি ভাবি না। আমার চিন্তার একটাই কারণ, আমি কতদিন বাঁচবো। ব্যাপারটা একটু পরিষ্কার করে স্বচ্ছ করে বলতো বর্ষ। ইয়ে আসলে হয়েছে কি বাবা, মরার চিন্তায় আমার সারাক্ষণ ঘুম হয় না। আসলে কবে যে ফটস করে মরে যাই। সে কি কথা রে বেটা, বাঁচা মরা সে কি আবার কেউ বলতে পারে নাকি? সে তো উপরওয়ালার হাতে। আমাদের হাতে আছে শুধু কর্ম করা। যা যা, উল্টা পাল্টা না ভেবে পরিশ্রম কর গিয়ে, যা যা যা। সে কি করে হয় বাবা? আজকে আমার মাথার ঘাম পায়ে টুকু টুকু করে ফেলে কত টাকা রোজগার করলাম। কালকে যদি আমি হঠাৎ করে মারা যাই, তাহলে আমার এই টাকার কি হবে বাবা? ওরে বেটা গর্দভ, মৃত্যু তো একদিন সবারই আসবে, তাই বলে কি কর্ম না করে চুপ করে বসে থাকলে হয় নাকি? আপনি এসব কথা বাদ দিন তো। আপনি শুধু বলেন আমি কতদিন বাঁচবো, বাস। আপনি পারবেন, বলতে পারবেন। আমি বলছি আপনি পারবেন। একটু চেষ্টা করুন না বাবা। এই বেটা পাগল, মূর্খ, বেরো বলছি এখান থেকে। সকাল সকাল সব পাগল ছাগল এসে জুটেছে আমার কাছে। দূর হ, দূর হ বলছি চোখের সামনে থেকে। দুঃখ পেও না, দুঃখ পেও না, সাধু বাবা নিহাতি আনারি। তুমি যেটা জানতে চাও আমি সেটা বলে দিতে পারি। কে 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 বললো এই কথা? ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার শত্রু নই গো, আমি তোমার বন্ধু। কে এক সাধু বাবা কি বললো তাই শুনে মন খারাপ করতে হবে নাকি? আপনি কি করে জানলেন আমি সাধু বাবার কাছ থেকে এসেছি? মঙ্গল হোক, মঙ্গল হোক তোমার। আরে বাস, আমার নাম যে মঙ্গল, আপনি কি করে জানলেন? আপনি কে গো? আমি কে সেটা জেনে তোমার কোনো লাভ হবে না। তুমি শুধু এইটুকু জানো, তোমার মুখ দেখে বলে দিতে পারি, তোমার বর্তমান তোমার ভবিষ্যতের ভান্ডার। সত্যি? কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি কোনো সাধু বাবা বা কোনো তান্ত্রিক।
হা 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 হা, বেশ পোশাক দেখে যদি সব বোঝা যেত তাহলে তুমি বুঝলে না তুমি যার কাছে থেকে এলে সে সাধু কি আসলে সাধু নাকি এক ভণ্ড। আসলে সে সাধু তো সাধুর পোশাক পরেছিল, তাই আমি কিছুই বুঝতে পারিনি। আর পোশাক, এসব পোশাক টোশাকে কিছুই নেই। আমি হলাম সাদাসিধে মানুষ, আমি শুধু মানুষের উপকার করতে পারি। আপনি মহান, আপনি আমায় দয়া করে বলুন আমি আর কতদিন বাঁচবো। এই চিন্তায় চিন্তায় আমি পাটকাঠির মতো শুকিয়ে গেলাম গো। আরে এত অতলা হয় না মঙ্গল, তোমার নামে যখন মঙ্গল আছে, তোমার মঙ্গল না হয়ে আর কোনো উপায় আছে নাকি? সত্যি সত্যি আমি অনেকদিন বাঁচবো, অনেকদিন বাঁচবো আমি। ওরে বাবা, আহা কি শান্তি কি শান্তি। তোমার কপাল যে চড়া, তাতে আয়ুর রেখা তো লাইলনের দড়ির মতো ইয়া লম্বা ইয়া বড়। তবে ওই সাধু বাবা যে বললেন, ধুর ওই বেটা জানেই বাকি আর বলবেই বাকি। শোনো, আমি বলছি তোমায় আসল কথা, তোমায় কিছুই করতে হবে না, তুমি দীর্ঘদিন বাঁচবে। হে তাই? ওরে বাবা, আপনি ঠিক বলেছেন, তাহলে আমি তাড়াতাড়ি মরবো না। না গো না, এই গাজন বাবার কথা কোনোদিন ভুল হয় না, সব মিলে যাবে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে একদম লাইনে লাইনে। গাজন বাবার কথা মাজনের মতো কাজে দেয়। ধন্য ধন্য আপনি গাজন বাবা, ধন্য। যদি আমার কাছে কিছু থাকতো এই খুশির ঠেলায় আপনাকে দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে এই 5 টাকা ছাড়া আর কিছুই তো নেই। মূর্খ, গাধা, তুই তোর হাতে এই সোনার আংটি থাকতেও মাত্র 5 টাকা বের করছিস। আমি চললাম চললাম আমি। বাবা দাঁড়ান, বাবা দাঁড়ান, রাগ করবেন না। এই আংটি তো, এই তো, এই নেন এই আংটি, আপনাকে দিয়ে দিচ্ছি আমি। মূর্খ, গর্দভ, তুই আংটি দিয়ে গাজন বাবাকে কিনতে চাইছিস? তাহলে আংটি নেবেন না বাবা? আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। আরে না না, আমি কি সেটা বলেছি নাকি? দে দে দে। আসলে আমার কোনো লোভ নেই, কিন্তু তোর কাছ থেকে যদি আমি কিছু না নেই তাহলে আমার ভবিষ্যৎবাণী ঠিকঠাক কাজে দেবে না। আচ্ছা গাজন বাবা, এই নিন এই আংটি। আচ্ছা ঠিক আছে বৎস, একটা কথা মনে রাখবি, যদি কখনো সকালে উঠে দেখিস তোর বাম চোখ লাফাচ্ছে, সেদিন ধরে নিবি সেদিনে তোর জীবনের শেষ দিন। কথাটা মনে রাখিস। আচ্ছা আমি এখন আসি রে, তুই ভালো থাকিস। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে আমার? না না, এ হতে পারে না। হে উপরওয়ালা, এ কি হলো আমার? হায় হায় হায়, এ কি হলো? সবেমাত্র কলি থেকে ফুল হয়ে ফুটেছিলাম, আর এর ভিতরে ঝরে পড়তে হলো। হায় 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 হায়। ওগো, কি হয়েছে তোমার? তুমি এরকম পাগলের মতো চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? বউ গো, আমি হব পাগল আর তুমি হবে বিধবা। বিধবা? আমার বাচক তো ব্যাঙের মতো, না না, ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছে বউ। আর সেই সাধু বাবা বলেছিল, যেদিন তোমার বাচক লাফাবে সেদিন তুমি। না না, এসব সত্যি না গো, এসব ভুলভাল কথা গো। না গিন্নি, ভুলভাল নয়, উনি মহান সাধু, উনি যা বলে সব সত্যি গো, এসব সত্যি। এবার আমি কোথায় যাব গো? ও গো, এ আমার কি হলো গো? করবে আর কি গিন্নি, যাও যাও সাদা কাপড় বের করে আনো, একটা তোমার জন্য আর একটা আমার জন্য। ও বাবা গো, ও মা গো, এ কি হয়ে গেল গো? গিন্নি, আমার মৃত্যু যাতে সহজ হয় সেই পথ বের করো। কিভাবে মরলে আমি প্রকাশ করে মরে স্বর্গে যেতে পারবো, সেই পথ বলো গিন্নি, সেই পথ বলো। মরতে যখন হবে তখন যাতে বিনা কষ্টে মরতে পারি। আমি বলি কি, তুমি বিষ খেয়ে মরো, বিষ খেয়ে মরলে কষ্ট কম হবে। তুমি কিছুই জানো না গিন্নি, বিষ খেলে যে কত কষ্ট। তুমি জানো বুক জ্বলবে, গলা জ্বলবে, পেট জ্বলবে,
আর যদি ঠিকঠাক হজম না হয় তাহলে আরো কত কি যে জ্বলবে তার তো বলাই যায় না। আমি বরং রেল লাইনে গলা দেই, রেল লাইন চলে যাবে, সাথে সাথে আমার প্রাণটাও চলে যাবে, প্রাণটা সাথে সাথে বের হয়ে সোজা স্বর্গে চলে যাবে। কি বলো গিন্নি? ঘোড়ার ডিম হবে। রেলে মরলে কত ব্যথা তুমি জানো? কত রক্ত বেরোবে, সারা শরীর রক্ত দিয়ে ভিজে যাবে, সরাসরি নরকে যাবে তুমি, বুঝলে? নরকে যাবে। গিন্নি, তার চেয়ে ভালো আমি মাটিতে শোবো, আর তুমি আমার সারা শরীরে মাটি দিয়ে ঢেকে দেবে, শুধু মাথাটা খোলা রাখবে। যদি মাথায় মাটি দেই তাহলে যদি দম আটকে মরে যাই, না না, তা হবে না, তা হবে না। আচ্ছা ঠিক আছে, তাই চলো, এটাই ভালো হবে। কি হলো? এতক্ষণ আমি বেঁচে আছি কি করে? গিন্নি সে সকালে আমাকে মাটি দিয়ে চলে গেছে, সে এখন পেট ভরে খেয়ে ঘুমাচ্ছে, আর আমি এখানে একা একা শুয়ে শুয়ে মশার কামড় খাচ্ছি। কে রে, কে? আমার গালে নোংরা জুতা ঘষছিস? এখানে মরেও তো শান্তি নেই দেখছি। ও মা, এখানে কে কথা বললো? এখানে ভূতের উপদ্রব আছে শুনেছিলাম, তবে কি? ওরে বাবা রে! হে উপরালা বাঁচাও, হে উপরালা বাঁচাও আমায়। কে রে, আমার মাথায় লাথি দিয়ে এখন উপরালাকে ডাকছিস? কে রে তুই, কে? এই, কে 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 কথা বললো? আমি গাজন চোর, চুরি করতে বেরিয়েছি। তুমি কি ভূত? ভূত বুঝি? এখনো হয়নি ভাই, তবে কিছুক্ষণের ভেতর হয়ে যাব। তুমি একটু দাঁড়াও, দেখে যাও আমি কিভাবে ভূত হই। ওরে বাবা রে, এ আবার কি কথা? তুমি মরনি, বেঁচে আছো? মরা সেজে শুয়ে আছি, আর বেঁচে আছি বলেই তো কথা বলছি, সেটাও কি বুঝতে পারছো না? তবেই মাটির ভিতর কি করছো? মরে গেলে কেমন লাগে সেটা কি দেখতে এসেছো নাকি? না ভাই, এক সিদ্ধ পুরুষ আমাকে ভবিষ্যৎবাণী করেছিল যে আমি আজকেই মরব। ধরো, সেটা আবার হয় নাকি? জন্ম মৃত্যু বিয়ে সেগুলো আবার কেউ বলতে পারে নাকি? সেগুলো তো সব উপরওয়ালার হাতে। আমায় তো বলেছিল ভাই, কিন্তু আমি তো এখনো মরলাম না, আমি তো কিছুই বুঝতে পারছি না রে ভাই। তুমি একটা গাধারাম ভাই, তুমি আসলে বোকার ওস্তাদ, তোমায় কেউ গাধা বানিয়েছে। এসো এসো, বেরিয়ে এসো বলছি। সেই সিদ্ধ পুরুষ আপনি? বেটা চোর তুই, তুই তো সেদিন আমায় এই কেলো করেছে রে, নিজের গর্তে নিজেই পড়ে গেছি। ক্ষমা করে দিন, আমি লোভে পড়ে ভুল করে ফেলেছিলাম। বেটা বাটপার, তুই কি করে আমার সম্পর্কে জেনেছিলি? কি করে সব বলে দিয়েছিলি? সব সত্যি করে বল, বল বলছি। আপনি যখন সাধু বাবার সাথে কথা বলছিলেন আমি গাছের আড়াল থেকে সব শুনেছি, আর আপনার হাতের আংটির লোভে আমি এসব করেছি। বেটা বজ্জাত, আজকে তোর একদিন কি আমার একদিন। আজকে আমার মৃত্যু নয়, আজকে আমার হাতে লেখা আছে তোর মৃত্যু। বাঁচাও বাঁচাও, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, মাফ করে দিন, ছেড়ে দিন। ওরে বাবারে, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, মেরে ফেললো রে বাবারে, বাঁচাও, কেউ বাঁচাও। বেটা বজ্জাত, তুই পালাবি কোথায়? আজকে আমার হাতে তোর মৃত্যু। কোথায় পালাবি তুই? তোকে আজ আমি ধরেই ছাড়বো। বেটা বজ্জাত, আহাম্মক, শয়তানের হাড়ি।